গাইস কেমন আছেন আপনারা সবাই? আমার নাম অঙ্কুর রায়। আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে। গাইস আজকে একটি প্ল্যান বানাইছি ভিডিও বানানোর। ভিডিওতে আপনাদের দেখাবো কি যে এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, হুইল সেটটা, ফুল হুইল সেট। এই হুইল সেটটা আজকে ইনস্টল করবো আমার সাইকেলে এই হুইল সেটটা ইনস্টল করার পর কি হয় সেই রেজাল্ট আজকে আপনাদের দেখাবো। আমি নিজেও জানি না কি হবে, ফিটও হবে কিনা জানি না, বিকজ আমার যে অ্যাক্সলটা, আমার যে এই হাবের ভিতরে যে অ্যাক্সলটা স্প্যান্ডেল, ওটা মেলা মোটা, আর ওইখানে আমার নর্মাল স্প্যান্ডেল লাগানো। এখানে এটা হচ্ছে নর্মাল স্প্যান্ডেল, আমারটা মোটা স্প্যান্ডেল। দেখার বিষয় কি হবে। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। গাইস যে হুইল সিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গাবের একটি হাব। এতে 6 পলস ইউজ করা হয়েছে। 6 পলসের কারণে এটা কিন্তু সাউন্ড ভালোই। ইনস্টল করার পর আপনারা কিন্তু সাউন্ডটা আবার শোনাবো, তখন বেশি ভালো করে বোঝা যাবে। এখন নর্মালি তাই সাউন্ডটা কত আপনারা শুনে নিচ্ছি। আর 72টা এর মধ্যে ক্লিকস। আর এখানে রিম ইউজ করা হয়েছে ম্যাভিকের একটি রিম, ম্যাভিকের একটা রিম ইউজ করা হয়েছে। আর ডিস্ক হচ্ছে RT56 180mm। গাইস এখন তাহলে ইনস্টলেশন ভিডিওটা আপনারা দেখেন। সাইকেল উল্টো করা শেষ, এখন তাহলে চাকাটা খোলা যাক। গাইস খোলা কমপ্লিট, এখন চাকাটা বের করে নেওয়া যাক। গাইস এই যে আমার কাঙ্ক্ষিত চাকা, সাইকেলের কাঙ্ক্ষিত চাকা। গাইস আপনারা দেখেন আমার ক্যাসেটটা মেলা বড়। আমার এই রিমটা আমি চেঞ্জ করব কয়েকদিন পর, একটা নতুন ভিডিও আসবে গাইস সারপ্রাইজ নিয়ে। আমার সাইকেলে নতুন একটা জিনিস ইনস্টল হবে, আপনারা সেই ভিডিওটা দেখেন। আর রিমও চেঞ্জ করা লাগবে আমার ওই জিনিসটা ইনস্টল করার জন্য। গাইস একটা প্রবলেম হয়ে গেছে। আপনারা জানেন আমার এই ডিস্কটা 203mm এর, আর আমার কাছে অ্যাডাপ্টার আছে 203mm। এখন কথা হলো যে আমি তাহলে এই 180mm ইনস্টল করবো কীভাবে? এটা একটা বিগ প্রবলেম। এখন আমি ভাবছি যে যেহেতু ইনস্টল করাই লাগবে, তাহলে এই ডিস্কটা খুলে ফেলি। এখন খুলে এই ডিস্কটা লাগাই ফেলি, মানে এই ডিস্কটা এখানে লাগাই ফেলি, তারপর দেখা যাক কি হয়। ডিস্কটা এখন খুলবো, আমার কাছে এল সেট আছে। গাইস ডিস্কটা খোলা হয়ে গেছে, দেখেন এই যে ডিস্ক RT56 এর আপনার 180mm একটা, সম্ভবত এটা অরিজিনাল। গাইস এখন আরো একটা প্রবলেম হয়েছে। আমি এই 180mm এর রোটরটা যখন খুলছি, তখন দেখি কি যে আমার এই 203 এর রোটরটা তো আমি বেরই করতে পারবো না। এখানে যে নাট ইউজ করা হয়েছে এটা মোটা নাট, আর এই মোটা নাট খোলার আমার কাছে কোনো যন্ত্রই নাই। দ্যাটস ওয়াই আমি এটা খুললেও আমি বের করতে পারবো না। তখন আমি ভাবলাম আমার কাছে তো একটা ডিস্ক আছে বাসায়, এই ডিস্কটা আমি বাসায় খুঁজলাম, ভাবছি যে যদি ফিট হয়ে যায় তাহলে তো ভালো। ফরচুনেটলি এটা ফিট হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি এখন এটা ইনস্টল করবো। এখন এটা 160mm। আপনারা কম্পেয়ার করেন এই ডিস্কটা কত বড় এর তুলনায়, আর এটা তো আরো বড়। দেখেন এটা তো আরো বড়। এখন তাহলে এইটা ইনস্টল করবো। এই যে ওল ব্রেকের একটা অ্যাডাপ্টার আমার কাছে আছে, এই অ্যাডাপ্টারটা দিয়ে কাজ চালাতে হবে আজকে আমাদের। এই অ্যাডাপ্টার 160-এর অ্যাডাপ্টার। গাইস আমি এটা ইনস্টল করে ফেলছি, আর আমার ব্রেকও খুলে ফেলছি। এই যে আমার 203-এর অ্যাডাপ্টার কত বড় দেখেন। যাই হোক, এখন এটা আমি খুলে ফেলছি ব্রেকটা। এখন তাহলে এই চাকাটা ইনস্টল করলেই হয়ে যাবে। আশা করি আর কোনো প্রবলেম আসবে না। আর গাইস এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি, যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট যত কিছু করার অপশন আছে সব কিছু করে দেবেন যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি। আর নেক্সট ডে নিউ কন্টেন্টের জন্য আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, যে কোনো টিউটোরিয়াল বা গাইডের জন্য, টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো বানানোর। তো গাইস এখন তাহলে এটা ইনস্টল করা যাক। Finally I did it.
আমি সে কতক্ষণ ধরে চেষ্টা করে এটা লাগাতে পারলাম জানেন। এখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে কোন কাজে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে ব্রেকটা, এই ব্রেকটা আমার এই যে ডিস্কের সাথে অ্যালাইন করতে এত কষ্ট হয়েছে। দেখেন ওয়াশার দেখেন আপনারা, আর এইটা কতটা দূর আমার ভিতরে ওয়াশার দেওয়া লাগছে এইটা। এখন কথা হলো আপনারা তাহলে সাউন্ডটা শোনানো যাক। ভিডিওতে আশা করি পরে আরো ভালো করে ভিডিও বানাতে পারবো, আমি তো এখন বিগিনার ভিডিও বানানোতে। সো দ্যাটস ইট ফর ভিডিও, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে, বাই। জায়গাটার অবস্থা তো দেখেন, এইখানে পার্টস, এইখানে পার্টস পুরো একাকার, দেখেন এই জায়গা অবস্থা।